হাই। তো আজকের যে ভিডিওটা, এটা মেনলি যারা এখন বর্তমানে 12 পাস করে তখন এবছর করবে অথবা করে আছে তাদের জন্য হতে পারে। বাট মেনলি যারা 12 এবছর পাস তখন পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করছে এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সেই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। তো ভিডিও শুরু করার আগে একটা প্রবাদ আছে, সেটা বলেই শুরু করি। তো মেনলি কথায় আছে না, যে ছোটোবেলায় যারা বহুত ভালো পড়াশোনা করে তারা নেয় পরবর্তী সময়ে সায়েন্স এবং পরে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো উচ্চপদস্থ গভর্নমেন্ট চাকরি করে। তার থেকে কমা যারা হয় তারা নেয় কমার্স এবং পরবর্তী সময়ে তারা হয় বিজনেসম্যান। আর বিজনেসম্যান হয়ে কী করে, তারা পরবর্তী সময়ে ওই যে সায়েন্সের স্টুডেন্ট আছে তাদেরকেই হায়ার করে তাদের কোম্পানিতে জব অফার করার জন্য। এবং একদম যারা বোকারে টাইপের হয় তারা কী করে, পরবর্তী সময়ে হয় পলিটিশিয়ান। এবং পলিটিশিয়ান হয়ে কী করে, তারা বাকি যে সমস্ত দুটো আছে যারা খুব ভালো ছিল অথবা মিডিয়াম ছিল তাদের উপরে হুকুমতি চালায়। তো এরকম তো এইটা প্রসঙ্গ নিয়ে বলা হলো। যাই হোক, তো এখন যারা 12 পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের জন্য ওয়েট করছে এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে, সেটা নিট হতে পারে, যেই মেন হতে পারে বা নার্সিং হতে পারে, অন্যান্য যে সমস্ত গভর্নমেন্টের দিকেও সেটা হতে পারে, বাট মেইনলি যদি নিট ধরা হয় তাহলে বলছি। তো এবছরে নিটের ফর্ম ফিল আপ হয়েছে অ্যারাউন্ড 25 লাখের মতো হবে। আর গভর্নমেন্ট সিট সম্ভবত আছে 70,000 মতো। তো রেশিও যদি নেওয়া হয় তখন খুবই একটা কম পার্সেন্টেজ এবছর সরকার নেবে। ফর্ম ফিল আপের মাত্রাটা এবছর একটু খুবই অ্যাবনর্মাল, মানে খুবই বেশি। তো যাই হোক, তো যারা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য বলি, যদি নিটের জন্য প্রিপারেশানটা নিজের মন থেকে আসে যে না আমি নিট দেব, তো তাহলে ঠিক আছে। কারণ তার মন থেকেই আসবে যে হ্যাঁ আমি এবছর আমি নিটের জন্য তো অনেক কারেক্ট ক্যান্ডিডেট আর আমি কারেক্ট না, সেটা সে নিজেই ভালো জানবে। কারণ নিট এক্সামটাই এমন যে বেসিক নলেজ নিয়ে একদমই নিট হবে না। নিটের জন্য ভালো সাবজেক্টে ভালো গ্রিপ দরকার, যে হ্যাঁ যেটা আমি তো মানে যেটাই পড়েছি আমি সলিড পড়তে হবে, খুব ভালোভাবে জানতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট, এটাও একটা বড় ব্যাপার আছে। সাবজেক্টের ওপরে নলেজ থাকতে হবে, প্লাস সে কতটা টাইমে সেটা ডেলিভার করতে পারছে, যেটা ক্যাপচার করেছিল আগে সেটা কত কারেক্টলি কত টাইম মতো সে ডেলিভার করতে পারছে, সেটার উপরে ডিপেন্ড করে এটা হবে। তো যাই হোক, যদি সে নিজে ভাবে যে হ্যাঁ আমি পারবো, তাহলে তার নেটের জন্য প্রিপারেশান নেওয়া অবশ্যই দরকার। এবার যদি মনে হয় যে না আমাকে ফ্যামিলি থেকে বলছে, কিংবা আমার ফ্যামিলি থেকে অলরেডি নিট দিয়েছে, সে 3-4 বছর কিংবা 2 বছর পরে পেয়েছে, সেই জন্য আমাকে করতে হবে, তাহলে সেটা যদি নিজের উপরে কনফিডেন্ট না থাকে কিন্তু ফ্যামিলি থেকেও আছে কিংবা ফ্যামিলি থেকে কেউ বলছে সেই জন্য আমি করছি, তাহলে তাদের একদমই নিটের দিকে আসা উচিত হবে না। এবার এটা মনে হতে পারে যে কেন বলছি, তাই না? তো তার আগে একটা কথা বলছি, যে যদি এরকম হয় না যে না আমার নিজের উপরে কনফিডেন্ট নেই কিন্তু তাও আমি অন্যজনের কথা শুনে বা অন্য কেউ বললো বলে আমি চলে যাচ্ছি, কিংবা এটা হতে পারে যে আমি কোচিং সেন্টারের মোটিভেশনাল যে সমস্ত স্পিচগুলো হয়, তো যদি সেইগুলোর থেকে প্রভাবিত হয় তাহলে সেগুলোর থেকে তো একদম দূরে থাকা উচিত। কারণ যদি কোচিং সেন্টারে যে সমস্ত মোটিভেশনাল স্পিচগুলো হয় সেগুলো অনেকটা এরকম হয় যে গভর্নমেন্ট সিট কত আছে বছরে, বলছে 70,000, তুমি ক্যান্ডিডেট কত, একটা, ঠিক আছে তোমার মতো যারা আছে তারা চেষ্টা করুক, কিন্তু তুমি তো একটা, তোমার কটা দরকার 70,000-এর মধ্যে একটা দরকার। ওদের কথা হচ্ছে এরকম, যারা কোচিং সেন্টার চালাচ্ছে রান করছে তাদের কথাবার্তা হবে এরকম যে আছে তোমার সিট 70,000, তোমার সিট দরকার একটা, তো তুমি সেই 70,000-এর মধ্যে একজন হবে, তুমি সেরকমভাবে প্রিপারেশন করো।
বাকি যে 25 লাখ দিচ্ছে তারা ফর্ম ফিল আপ করেছে মানে কি, তারাও তো সেই একই ওই 70,000 সিটের পিছনে ছুটবে, তাই না? তো নিজের উপরে, তো মানে সবসময় নিজের উপরে কতটা কনফিডেন্ট আছে তার উপরে বেস করে এই সমস্ত যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেইগুলোর দিকে পা বাড়ানো উচিত। এবার যদি ধরে নিলাম যে ঠিক আছে আমি রানিংয়ে পেলাম না, কিন্তু মনে হচ্ছে যে 2 বছর কিংবা 1 বছরে পেয়ে যাব, 1 বছর মানা যায়, 1 বছর গ্যাপ দিয়ে পরের বছরে পেলে তাও ঠিক আছে। সেকেন্ড বছরটাও কোনো রকমভাবে মানা যায় যে হ্যাঁ ঠিক আছে সেকেন্ড বার দিলাম, প্রথমবারে হলো না সেকেন্ড বারে দিলাম, তো সেকেন্ড বারে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, মনে হয় না কনফার্ম যদি ক্লিয়ার হয়ে যায় এরকম কনফিডেন্ট যদি থাকে তাহলেও সে যেতে পারে নিটের জন্য। বাট যদি ওর বেশি হয় তাহলে প্রবলেম কোথায়? এবার যদি উল্টো দিকে দেখা হয়, যে 12 দিল তার এজ কত হবে? কম করে 17, তাই না? 17+ হতে হবে তবেই সে 12 দিয়েছে, নাহলে তো হবে না। তো তারপরে যদি আমাকে 3 বছর মানে ইয়ার গ্যাপ লাগে তাহলে আমার বয়স হয়ে গেল কত? 20। এবার 3 বছরে যদি আমি পেয়ে যাই তাহলে ভালো, তার মানে 20তে পেলাম। এবার তারপরে এমবিবিএস কমপ্লিট করার জন্য আরও লাগবে 5 থেকে 6 বছর। তো মানে এর মধ্যে হাউসিং স্টাফ এই সমস্তগুলো আছে, ইন্টার্ন আছে, তো এগুলো আসবে। তো ওইগুলোর পরে তার বয়স তাহলে কত হয়ে যাবে? যখন সে এমবিবিএস তো মানে পাস করবে তখন তার বয়স হয়ে যাবে 26। 3 বছর ওদিকে গেছে, এদিকে 6 বছর পড়লো। এবার যদি সে সব কিছু, এবার সাপ্লি খেলো না, কোনো কিছু হলো না, প্রত্যেকটা তে মানে পেপার সে কারেক্টলি ক্লিয়ার করে দিল, তার মানে হ্যাঁ যেটা এসছে আমি কোনোটাতে ব্যাকলগ লাগালাম না, এমনি নর্মাল আমি যেটা এসছে সেটাতেই পাস করে গেলাম, তাহলে হয়ে গেল 26 বছর। তো 26 বছর বয়সে সে এমবিবিএস হলো। এবার এখনকার বাজারে শুধু এমবিবিএস হয়ে কিছু হবে না, তার জন্য তাকে হায়ার স্টাডি করতে হবে, হায়ার স্টাডির জন্য আবার তাকে প্রিপারেশান নিতে হবে। প্রিপারেশান হয়তো দেখা গেলো 1 বছর লাগলো, যদি ভালো হয় স্টুডেন্ট হিসেবে তাহলে 1 বছর, 1 বছরের পরে সে আবার 2 বছর পড়লো, তার এদিকে ওদিকে বয়স কত হয়ে যাবে? 2 বছর বলছে, 2 বছরে হয়তো হবে না, 2.5 বছর মতো লেগে যাবে, তো এদিক ওদিকে 30 বছর হয়ে গেল। তো ঠিকঠাকভাবে তার ডাক্তার হতে লাগলো 30 বছর। তারপরে তাকে যদি সে বাইরে প্র্যাকটিস করে তাকে নাম বানানোর জন্য 2 বছর আরও লাগবে, তো হয়ে গেল 32 বছর। তো যদি সে ড্রপ আউট নেওয়ার পরে 3 বছর ধরলাম মিনিমামটা, ঠিক আছে, কিন্তু আমাদের সাথে অনেকজন ছিল, তো তারা অনেকজন 5 বছর নিয়েছে। তো ওই জন্য বলছি যে 5 বছর নিয়েছে তার কত লাগবে, তাহলে তার ঠিকঠাকভাবে সে যদি করে তার 34 বছর বয়স হয়ে যাবে। এখন একটা মানুষের নর্মাল যদি লাইফ স্প্যান ধরা হয় তাহলে কত? 60 বছর বাঁচছে খুব বেশি হলে। তো তার আধা জিন্দেগি কী হলো? আধা জিন্দেগি তার এমবিবিএস, তার মানে ডাক্তারি পড়তে চলে গেল। বাকি যে সমস্ত তার লাইফের যে ব্যাপারগুলো থাকলো, ঠিক আছে, সে কবে কী করবে? তার লাইফের যে এনজয় করার সময়গুলো সেগুলো তার লাইফ থেকে চলেই গেছে, এরকম ব্যাপার বলে না? বয়স বয়স হয়ে গেল, তারপরে তুমি টাকা পয়সা নিয়ে কী করবে? এরকম ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যখন হবে তুমি টাকা ইনকাম করবে এবার, বাট যে সময় হয় না যে হ্যাঁ এই সময়ে এটা হওয়া উচিত, তো সেইটা তখন আর হবে না। তো এরকম যদি নিজের ভিতর থেকে আসে যে হ্যাঁ আমি নিটের জন্য কারেক্ট ক্যান্ডিডেট, তাহলে নিটের জন্য প্রিপারেশান তোমরা অবশ্যই নাও। যদি মনে হয় যে না আমাকে কেউ চাপাচ্ছে আমার উপরে, তাহলে সেখান থেকে দূরে যাও, তাদেরকে হালকা করে বোঝাও। ওটা বাদে আরও অনেক অনেক কিছু করা যায় লাইফে, ঠিক আছে? তো সেগুলো না হলে পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই ধরনের ভিডিও যখনই চ্যানেলে পোস্ট হবে তখনই সবার আগে তোমাদের কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।